আব্দুল্লাহ মিন্টু সাহেবকে জিয়া পরিবার দান শীর্ষের প্রতীক দিয়েছেন। আমরা জিয়া পরিবারের সে বিশ্বস্ত লোকটাকে আমরা আশা করি হতাশ করবো না। আমরা আগামী 12 তারিখ আমরা ব্যালটের মাধ্যমে দান শীর্ষের জয় ছিনিয়ে আনবো। সে জয়কে যে আমরা চিনিয়ে আনতে হয়, তারা আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান কয়েকটা নির্দেশনা দিয়েছেন। অনেক কথা বলা যায়, কিন্তু যেগুলো মেইন কথাগুলো এখন বলা হচ্ছে 3 দিন পরে নির্বাচন। এখানে যে উনি নির্দেশনা দিয়েছেন সেটা হলো আমরা তাজ্জুদের নামাজটা আমরা বাসায় পড়তে হবে। বাসায় পড়ে আমরা ফজরের নামাজটা আমরা কেন্দ্রের আশেপাশে যে মসজিদ থাকে ওখানে আমরা পড়বো। পড়ে আমরা সবাই লাইনে দাঁড়িয়ে যাব এবং আমরা ভোট দিব। ভোট দেওয়ার পরে যে ভোটারগুলো আছে, এখানে আমাদের 3 আসনে পুরুষ থেকে মহিলা ভোটার কিন্তু বেশি। আমাদের টার্গেট তো মহিলা ভোটারকে আমাদেরকে কাস্টিং করতে হবে। আমরা ভোট দিয়ে আমরা মহিলা ভোটারদেরকে আমরা কেন্দ্রে নিয়ে আসতে হবে। আরেকটা যদি মনে রাখতে হবে, আমাদের এখানে 8টা সংগঠন আছে। ওরা আসলে আমরা ওদেরকে এখন গুপ্ত সংগঠন বলি। তো ওনারা আমাদেরকে মা বোনদেরকে গত 5 আগস্টের পর থেকে বিভ্রান্ত করতে আসে ওরা। যেমন তারা ওই যে জামাতের টিকিট বিড়ি সুক্রাম দিয়ে দাঁড়িপাল্লা ভোট দিয়ে ব্যস্ত পাওয়া যাবে, নাউজুবিল্লাহ। আসলে পৃথিবীর মালিক, জান্নাত দোজখ সবকিছুর মালিক কিন্তু আল্লাহ তাআলা। তো তারা কিন্তু বিভ্রান্ত, তারা যায় এত সুন্দর বলে তো হাদিস কোরআন কিছু বলে তারা আমাদের মা বোনদেরকে বিভ্রান্ত করছে। আমরা এখন বিশেষ করে আমাদের মা বোনদেরকে আমরা জিনিসটা বুঝাইতে হবে। তারা কিন্তু আবেগী, তারা আবেগে পড়ে যায়। দাড়ি টুপি দেখলে একটু সুন্দর বললে আবেগ, মিথ্যা বললে মানুষের সত্য বলতে। যেমন গতকাল আমাদের খতিব সুন্দর একটা বয়ান করেছে, ওনাদেরকে ওগুলো বলতে পারেন। তারপরে আমাদের যে হেফাজত ইসলাম আমির মাওলানা বাবু মহিলা বাবুনগর, উনি বলেছেন যে আমাকে ভোট দেওয়া না যায়। উনিও বলেছেন দানের ভোট দেওয়ার জন্য সবাইকে। এই যে ওনাদের কথাগুলো আমাদের মাবাকে বলতে হবে। কারণ এই যে হেফাজত আমির সাহেব বলেছেন, তারপরে যে বাদমান খতিব বলেছেন, তারপরে ওই যে সরমুনার ফির, উনিও কিন্তু এখন আমাদের সুরে সত্য কথাটা বলতেছেন। এখন আপনাদের কাছে আসলে এই আহ্বানটা থাকবে, আমরা সবাই ত্যাগ স্বীকার করতে দিকে সত্যটা বুঝো। আর 4-5টা দিয়ে আমরা একটু ত্যাগ স্বীকার করতে হবে, সমস্ত বিভেদ ভুলে গিয়ে। আমি একটা বললাম, একটা ফ্যামিলি 2 ভাই থাকলে কিন্তু মিল হয় না। আমাদের এটা অনেক বড় দল, অনেক লক্ষ আমাদের ত্যাগ নির্যাতিত কর্মী আছে। তা আপনারা সব বিভেদ ভুলে গিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আগামী 12 তারিখে আমাদের একটা ব্যালট বিপ্লব করতে হবে। সেটা করতে হলে কি করতে হবে? দানের শীষে ভোট দিতে হবে। প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে আমাদের মা বোনদেরকে যে সত্য কথাটা, বেহেশত দোজখের মালিক আল্লাহ, এটা দিবেন একমাত্র আল্লাহ। এটা দেওয়ার ক্ষমতার কারণে এগুলো হলো আমাদের বেহেশত মালিক, আমাদের কর্মের ফল। আমরা যদি কর্ম ভালো করি, ওটার সাথে দাঁড়িয়ে সাথে কোনো বিন্দুগত কোনো সম্পর্ক নেই। আর দাঁড়িপাল্লা যারা যে দাঁড়িপাল্লা কিন্তু এখন কেউ ব্যবহার করে না, ব্যবহার করেনি কেউ। ভেজাল দাঁড়িপাল্লা, এখন সবার ডিজিটাল হয়ে গেছে। এই ভেজাল মার্কা যখন কেউ ভোট না দেয়, এই জিনিসগুলো আপনারা সবাই বুঝাইতে হবে। আর ওরা চেষ্টা করবে কিছু মহিলাদেরকে কিছু জাল ভোট দেওয়ার চেষ্টা করবে। এই জন্য আমাদেরকে এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন, বেশি কিছু বলবেন অন্য সময়। এখন তো ইনশাল্লাহ আসবো, সামনে আরো আসবো। আপনারা যারা আসছেন সবাইকে আবারও সমস্ত বিভেদ ভুলে গিয়ে আগামী 12 তারিখে আমরা ইনশাল্লাহ দানের শীষের প্রতীককে আমরা জয়যুক্ত করব এবং আমাদের যে চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমরা প্রধানমন্ত্রী করে আমরা বিজয় মিছিল নিয়ে আমরা ইনশাল্লাহ ঘরে ফিরে যাবো। আশা এবং প্রত্যাশা রেখে আগামী দিনে আপনাদের সবার সাথে আমি ইনশাল্লাহ থাকবো। এই আশা প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওমর হক, এই বাংলাদেশের অভিভাবক ছিলেন যিনি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওমর হক, আমাদের আগামী দিনের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান জিন্দাবাদ, আদর্শ গ্রাম জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।